হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যা একটি গ্যাংস্টারের অ্যান্ড আমাদের কিউট হিরোইন তার প্রেমে পড়ে যায়, যখন কি সে এমনটা একদমই চাইছিল না। এই সুন্দর একটি লাভ স্টোরি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। তো বেশি দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার হিরোকে দেখি, যার নাম তো এখানে বলা হয় না। ওনার পরিচয় এখানে মিস্টার কে বলা হয়, যেখানে তিনি আমাদের হিরোইনকে ধরে রেখেছিল অ্যান্ড বলছিল, তুমি কি নিজে থেকে নিজের ড্রেস খুলবে নাকি আমি হেল্প করব। নিয়ান বলে, তুমি যাই করে নাও না কেন, বাট আমি এটাই ভাববো একটা কুত্তা আমাকে টাচ করছে। মিস্টার কে বলে, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বলছো, বাট কোনো ব্যাপার নয়, আই লাইক ইউর বডি। এটা বলার সাথে সাথে এসে তার চোখ খুলে দেয় অ্যান্ড তাকে তুলে এসে তার রুমে নিয়ে যাচ্ছিল, যখন কি নিয়ান তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে আমাকে ছেড়ে দাও। এর সাথে সাথে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে একদিনের সিন দেখানো হয়, যেখানে নিয়ান অনেক রেগে কার ড্রাইভ করছিল অ্যান্ড সেখানে ফোনে কেউ তাকে বলছিল প্লিজ তাই সিটি যেও না, বাট সে তার কল কেটে দেয় কারণ সে তাই সিটি পৌঁছে গিয়েছিল। বাট হঠাৎই তার কারের সামনে একটি ছেলে চলে আসে, যার কারণে তাকে তার কার থামাতে হয়। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড হাতে একটি চাকু নিয়ে ওই ছেলেটির কাছে আসে আর চেক করে এসে জানতে পারে ছেলেটি এখনো জীবিত। তার শার্টে লাগা ব্লাড অন্য কারো সে তাকে চেক করছিল। তখনই ছেলেটির চোখ খুলে অ্যান্ড নিয়ানের হাতে ছুরি দেখে তার গলা চেপে ধরে আর বলে, তুমি কে অ্যান্ড এখানে কি করছো? আর এই ছেলেটি আর কেউ নয়, আমাদের ড্রামার মেন লিড মিস্টার কে। আর তখনই মিস্টার কে এর চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে অ্যান্ড নিয়ান যখনই সুযোগ পায় সে তার পেন নিয়ে মিস্টার কে এর শেষটি আঘাত করে, যখন কি মিস্টার কে তো তার চোখের দিকেই দেখে যাচ্ছিল, যেমন সে তার চোখে হারিয়ে গিয়েছিল অ্যান্ড ভাবছিল আমার এই মেয়েটিকে আঘাত করা আমার উচিত হবে না অ্যান্ড সে অজ্ঞান হয়ে যায়। যখন কি নিয়ান ভাবছিল যে আমি বেঁচে গিয়েছি, বাট এটা তার ভুল ধারণা ছিল, কারণ সে দেখে তার আশেপাশে কিছু লোক তার দিকে গান পয়েন্ট করে রেখেছিল অ্যান্ড তারা ফোনে কাউকে বলছিল যে মিস্টার কে কে আমরা পেয়ে গিয়েছি অ্যান্ড তার সাথে একটি মেয়েও আছে। আর নিয়ান রিয়েলাইজ করে যে সে খুব খারাপভাবে ফেসে গিয়েছে। নেক্সট সিনে আমরা নিয়ানকে বেঁধে রাখতে দেখি অ্যান্ড তার কাছে একটি লোক আসছিল, যে ফোনে কাউকে বলছিল যদি মিস্টার কে কিছু কিছু বলতে না চায় তাহলে তাকে মেরে ফেলো, বাট আমাকে ডিস্টার্ব করো না। সে ভেবেছিল সে নিয়ানের সাথে খারাপ কিছু করবে, তার মনে হয়েছিল নিয়ান অজ্ঞান অবস্থাতে আছে, বাট সে তো এখানে অ্যাক্টিং করছিল অ্যান্ড সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। আর যখনই ওই পার্সন তার কাছে যায় সে একটি পেন নিয়ে তাকে আঘাত করে অ্যান্ড ওই পার্সন আঘাত হয়ে যায়। সে সেখান দিয়ে পালানোর চেষ্টা করে, বাট মনে হয় তার ভাগ্যটাই খারাপ ছিল, কারণ সে ওই রুমেই পৌঁছে যায় যেখানে মিস্টার কে ছিল। এখন তো সব থেকে বেশি ভয় তার মিস্টার কে কে দেখে লাগছিল অ্যান্ড সে তাকে দেখা মাত্রই সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট মিস্টার কে তাকে যেতে দেয় না আর নিয়ানকে অ্যাটাক করার সুযোগটুকু দেয় না অ্যান্ড তাকে বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। আর রুমের বাইরে থাকা লোকেরা নিয়ানকেই খুঁজছিল, বাট তারা মিস্টার কে রুমে আসতে চাইছিল না, কারণ তারা ভালো করে জানতো যে মিস্টার কে রুমে আসা মানে মৃত্যুর দরজা খুলে দেওয়া। বাট এখানে একটি পার্সন ভুল করে মিস্টার কে রুমে চলে আসে অ্যান্ড সে তার বাকি সাথীদের বলতো তার আগেই মিস্টার কে লম্বা টুরে পাঠিয়ে দেয় অ্যান্ড তার পকেট থেকে একটি চাকু বের করে নিয়ানের দিকে আসে। নিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলে, তুমি কে, প্লিজ আমার কাছে এসো না। পালানোর আগেই মিস্টার কে তাকে ধরে নেয় অ্যান্ড বলে, আমাকে জিজ্ঞাসা করার যদি তুমি চাও যে আমি তোমাকে প্রাণে না মারি তাহলে তুমি বলো যে তুমি কে। এটা শুনে নিয়ান বলে, তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার জীবন বাঁচিয়েছি, তোমার কি তা মনে নেই? মিস্টার কে বলে, জীবন বাঁচিয়েছো না জীবন নেওয়ার চেষ্টা করেছিলে? নিয়ান বলে, ওই সময় তুমি ট্রমেটিক কন্ডিশনে ছিলে, যদি আমি এমনটা না করতাম তাহলে তুমি হয়তো এখন মরে যেতে। প্লিজ আমাকে ছাড়ো, আমি এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা জানি, আমি তোমাকেও নিয়ে যাব। যা শুনে মিস্টার কে তাকে ছেড়ে দেয় অ্যান্ড বলে, এরা ড্রাগ ডিলার, তাই যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমার আশেপাশে থেকো। এটা বলে তারা এগোতে থাকে আর নিয়ানও তাকে ফলো করে। তখনই কিছু লোকেরা সেখানে এন্টার করে, যাদের মিস্টার কে খুব ভালো করে ধোলাই করে, বাট ফাইনালি সে নিয়ানকে একটি রুমে নিয়ে আসে। বাট তখনই এসে আওয়াজ পায় বাইরে থেকে কিছু লোকেদের আওয়াজ আসছে যারা ভেতরে আসছিল, আর যখনই তারা ভেতরে এন্টার করে তারা সেখানে কাউকে দেখতে পায় না, কারণ তারা দুজনেই লুকিয়ে পড়েছিল। বাট তখনই ওই লোকেদের মধ্যে একজন পানিতে আওয়াজ শুনতে পায়, আর যখনই সে কাছে আসে মিস্টার কে তার হাত থেকে গান নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় অ্যান্ড তার সাথে সাথে বাকিদেরকেও। সকালের জন্য সে একাই যথেষ্ট ছিল, এমনকি সে কাউকে নিয়ানকে টাচ করতে দেয়নি। তার আগে সে নিয়ানকে বাঁচিয়ে নেয় সবাইকে মেরে ফেলার পর। তার অনেক বেশি আঘাত লেগেছিল। নিয়ান তার কাছে এসে বলে, তুমি ঠিক আছো? বাট সে তার ব্যাপারে না বলে নিয়ানকে সেখান থেকে পালাতে বলে, আর নিয়ানও সেখান থেকে তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করছিল। বাট তখনই সেখানে কিছু
কিছু লোক চলে আসে যারা নিয়ানের দিকেই গান পয়েন্ট করে ধরে। মিস্টার কে তাদেরকে গান সরাতে বলে আর তারাও চুপচাপ গান নিচে করে নেয়। আর তাদের মাঝে থেকে একটি ছেলে এগিয়ে এসে বলে, আরে বা তুমি এবারেও একাই তাদের জন্য যথেষ্ট ছিলে। মিস্টার কে রেগে বলে, তুমি এবারেও আসতে লেট করে ফেলেছো। বাট উন বলে যে যদি আমি বাইরের লোকেদের না সামলাতাম তাহলে তুমি হয়তো এতক্ষণ বেঁচেই থাকতে না। বাট মিস্টার কে তো তার কোনো ফালতু কথা শুনতেই ইচ্ছুক ছিল না। সে বলে যদি আমি জেনে বুঝে তাদের হাতে নিজেকে না ধরা দিতাম তাহলে এতক্ষণে আমাদের ড্রাগস তাদের হাতে থাকতো। ওয়েল উন কথা বদলে বলে যে এই মেয়েটিকে অনেক মিষ্টি দেখতে, মনে হয় বাইরে আমি তারই আইডি কার্ড পেয়েছি। গুনিয়ার নাম তোমার তাই না, অ্যান্ড ইন্টারন্যাশনাল মেডিকেল টিম থেকে। বাট তোমাকে দেখে আমাদের কি লাভ, চলো তাকেও মেরে দাও। যা শোনা মাত্র নিয়ানের চোখে তো পানি চলে আসে অ্যান্ড সে আসেনি মিস্টার কের দিকে দেখে অ্যান্ড বলে আমি তো তোমার জীবন বাঁচিয়েছিলাম। বাট উন বলে যে তুমি ভুল মানুষের প্রাণ বাঁচিয়েছো, কারণ সে ড্রাগ ডিলার। যখন কি মিস্টার কে তাকে চুপচাপ দেখে যাচ্ছিল। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।